আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে আরও একটি মজার রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো কাতল মাছ ভুনা। খুবই কমন একটা রেসিপি। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ তো আমরা সবাই রান্না করতে জানি। তারপরেও যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটি উপকারে আসবে। তাহলে চলুন প্রিয় দর্শক দেখে নেই খুবই সাধারণ মশলায় কিভাবে অসম্ভব মজাদার এই কাতল মাছটি ভুনা করে নিতে হয়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে দিয়ে দেব ১ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ২ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ২ চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। আদা রসুনটাকেও তেলের সাথে বেশ ভালোভাবে ভুনে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। প্রায় ১ মিনিট এভাবে তেলের সাথে ভুনে নেয়ার পর এর মধ্যে আমি ১/২ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। কারণ এরপর আমি গুঁড়া মসলা অ্যাড করব। যাতে করে গুঁড়া মসলাগুলো পুড়ে না যায় এর জন্য আমি এখানে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এতে গুঁড়া মসলা দেব। গুঁড়া মসলার মধ্যে প্রথমেই দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা। আমি এখানে ১০ থেকে ১২ টা শুকনা মরিচ বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারেন। তবে এখানে আপনারা মরিচটা আপনাদের ঝাল বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি ১ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর সেই সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ১ চা চামচ পরিমাণ এখন ব্যবহার করছি। লাগলে পরবর্তীতে আরও কিছু লবণ অ্যাড করে দেব। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মসলাগুলো যত ভালোভাবে আপনি কষিয়ে নিতে পারবেন, আপনার রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। ১ কাপ পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ টো পাকা টমেটো কুচি করে কেটে নিয়েছি এবং এখানে ১ কাপ পরিমাণ হয়েছে। ১ কাপ পরিমাণ টমেটো দিয়ে আমি এই সমস্ত মসলা এবার বেশ ভালোভাবে কষিয়ে নেব। চুলার জালটা একেবারে লোতে করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় ৫ থেকে ৭ মিনিটের জন্য। তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় ৭ মিনিট পর। প্রায় ৭ মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে মসলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব মাছ। আমি আজকে এখানে কাতল মাছের ভুনা করে দেখাবো। তবে একই রেসিপিতে আপনারা যেকোনো বড় মাছ রান্না করে নিতে পারেন। আমি এখানে ৭ পিস কাতল মাছ নিয়েছি। ওজন করে নেয়ার পর এখানে প্রায় ৫০০ গ্রাম হয়েছে। মাছগুলোকে কেটে বেছে বেশ ভালোভাবে ধুয়ে নেয়া হয়েছে। এবার এখানে আমি মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমি ফ্যামিলি সাইজ করে টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো দিয়ে নিতে পারেন। আমার এই মাছগুলো একদম ফ্রেশ, মাত্রই আমি বাজার থেকে নিয়ে এসেছি। সেইজন্য এগুলোকে আমি ভাজবো না। তবে আপনাদের মাছগুলো যদি ফ্রোজেন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে পারেন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। আমি যেহেতু না ভেজে রান্না করছি সেইজন্য মাছগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার জাল মিডিয়াম অবস্থায় আছে। ১ম এ ১ পিঠ আমি বেশ ভালোভাবে রান্না করে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে এর একটা পাশ আমি প্রথমে ৩ থেকে ৪ মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় ৪ মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও আমি এভাবে রান্না করে নেব প্রায় ৩ থেকে ৪ মিনিটের জন্য। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়ার পর আমি এই পিঠটাও বেশ ভালোভাবে কষিয়ে নেব প্রায় ৩ থেকে ৪ মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি প্রায় ৪ মিনিট পর। মাছের ২ টা পাশই আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে এবার আমি এর মধ্যে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে আরও ১০ মিনিটের জন্য রান্না করে নেব। মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। প্রায় ১০ মিনিটের মধ্যেই দেখতে পাবেন মাছটা বেশ ভালোভাবে রান্না করা হয়ে গেছে। তো আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেব এবং চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ফিরে আসছি আরও ১০ মিনিট পর। এই ১০ মিনিটের মাঝে আমি আরও একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে রান্না করে নেব।
মাছগুলোকে চুলায় বসিয়েছি প্রায় ২৫ মিনিটের মতো হলো। এরই মধ্যে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার এর উপরে আমি ৫ থেকে ৬ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। যদি মনে হয় লবণ লাগবে, আরও কিছুটা লবণ এড করে দেবেন। আমার মাছ রান্না হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং এগুলোকে এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, খুবই সাধারণ মসলায় অসম্ভব মজাদার কাতল মাছ ভুনা। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।